আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তায় হাঁটতে বের হয়েছি। তো এই তো সকালের আবহাওয়াটা শরীরে লাগিয়ে নিচ্ছি। তারপর বাসায় এসে এই তো আমাদের বাড়ির মিনুকে কোলে নিয়ে আমি বসে আছি। তারপর আমি সকালে নাস্তা তৈরি করছি, ভাত ভুনা। তো এই তো তার জন্য আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এগুলো কেটে নিচ্ছি। তারপর একটা গরম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর মরিচ কেটে রাখা ছিল ওইগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার আসার পর তার মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আরেকটু ভালোভাবে ভাজার পর তারপর আমি ভাত দিয়ে দিব। তো এই তো আমি ভাত দিয়ে দিয়েছি। তারপর আমি আরও কিছুক্ষণ এই ভাতগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর হালকা ব্রাউন কালার আসার পর তারপর আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো এই তো সবাইকে নাস্তা দেওয়ার পর আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানো হয়ে গেলে আমি দুপুরে নাস্তা তৈরি করার জন্য সব কিছু কেটে নিয়েছি। তো এই তো দেখেন আমি ফুলকপি আর পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছি। অপরদিকে ডাউল, ডিম, আলু এগুলো সেদ্ধ দিয়েছি। এই তো দেখেন আমার পাতা ভাজিটি হয়ে যাচ্ছে। আর অপরদিকে আমি ডাল রান্না করার জন্য যা যা লাগে কেটে নিয়েছি। তারপরে তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটি রান্না করা শেষ। তারপর আমি ডাল রান্না করার জন্য একটা গরম কড়াইয়ের মধ্যে তেল আর পেঁয়াজ মরিচ এগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপর ডাল রান্না শেষে তারপর আমি তরকারি রান্না করার জন্য তারপর একটা পাত্রের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম, আলু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর পেঁয়াজ, মরিচ কাটা, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো এইগুলো দিয়ে আমি আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে তারপর এই তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে গোল গোল করে সবগুলো করে নেব। তারপর হাতে লেগে যাবে দেখে পানি বা তেল এগুলো নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো বানানো শেষ। তারপর আমি আরেকটা ডিম ফাটিয়ে নিয়ে বানিয়ে রাখা ওইগুলো আমি মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে সবগুলো দিয়ে নিয়েছি। তারপর তো দেখতে পাচ্ছেন আমার ভাজা শেষ। তারপর আরেকটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, মরিচ, মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে আলু কেটে রাখা দিয়ে দিচ্ছি। আলু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর তরকারিতে নামিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন তরকারি রান্না শেষ। তারপর আমাদের বাড়ির পাশে একটা খেলা ছিল, ব্যাডমিন্টনের ফাইনাল খেলা। তো আমরা রাত্রিবেলা ওই খেলা দেখতে গিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ হয়েছে। তো খেলাটি ছিল রাত 8টায়। তো আমাদের খেলা দেখে বাসায় আসতে আসতে 9:30 বেজে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।